মহাশিবরাত্রির উপবাস করবেন ভাবছেন? এই উপবাস তো আমরা সকলেই করে থাকি এবং তার সঙ্গে যথাযথভাবে আমরা পুজো করে থাকি, কিন্তু এই বিশেষ দিনে লবঙ্গ সম্পর্কিত বিশেষ প্রতিকার করা খুবই উপকারী বলেই প্রমাণিত হয়। আসুন জেনে নিই আমরা এই মহাশিবরাত্রিতে লবঙ্গ উপায় সম্পর্কে। পুরো ভিডিওটি দেখার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সব ভিডিওগুলো ফলো করতে থাকুন। ফাল্গুন মাসে একবার কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির উপবাস পালন করা হয়। এই দিনে ভগবান শিব এবং মা পার্বতীর বিবাহ হয়েছিল, যার কারণে এই দিনের বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে। মহাশিবরাত্রিকে ভগবান শিব এবং মা পার্বতীকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে উপযুক্ত দিন হিসেবে বিবেচনা করা হয়। এই কারণে ভক্তরা এই দিনে বিশেষ প্রার্থনা, প্রতিকার ও রুদ্রাভিষেক করেন এবং তাদের ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন উপকরণ প্রদান করেন, যা ভগবান শিবকে সন্তুষ্ট করে। এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে একজোড়া লবঙ্গ অর্পণের জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য কী। শিবলিঙ্গে লবঙ্গ নিবেদনের গুরুত্ব সম্পর্কে আমরা জেনে নিই। শিব পুরাণ অনুসারে লবঙ্গ ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। লবঙ্গ জোড়াকে শিব শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ধর্মীয় বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এটিকে ঐশ্বরিক শক্তির কারক হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে একজোড়া লবঙ্গ অর্পণ করলে ইচ্ছা দ্রুত পূর্ণ হয় এবং ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। মহাশিবরাত্রিতে লবঙ্গ উৎসর্গ করা শুভ। এই দিনে শিবলিঙ্গে একজোড়া লবঙ্গ অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে শিবলিঙ্গে নিবেদিত প্রতিটি জিনিস দ্বিগুণ আশীর্বাদ নিয়ে আসে। মহাশিবরাত্রির দিনে একজোড়া লবঙ্গ উৎসর্গ করলে ভক্তরা শিব শক্তির বিশেষ আশীর্বাদ লাভ করেন, যার কারণে তাদের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। এবার মহাশিবরাত্রির এই শিবলিঙ্গে লবঙ্গ কিভাবে অর্পণ করবেন। এই দিনে ভগবান শিব এবং মা পার্বতীর পুজো শুরু করুন। এরপর একটি পাত্রে জল ভরে শিবলিঙ্গে অর্পণ করুন। জল উৎসর্গ করার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এরপর এক জোড়া লবঙ্গ নিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। পুজোর শেষে শিবলিঙ্গের সামনে একটি ঘি এবং প্রদীপ জ্বালান এবং যথাযথভাবে মহাদেবের আরতি করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকমই অজানা কোনো জিনিস, অজানা ইতিহাস, অজানা পৌরাণিক কাহিনী জানতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।